আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এই ইউনিক ডিজাইন হাইনেক গলাটি কিভাবে সেলাই করবেন। এর জন্য প্রথমে আমাদেরকে সামনের পার্টে গলা কাটিং করে নিতে হবে। গলার ছড়ানো কাটিং করতে হবে, গলার ছড়ানোর 2 ভাগের 1 ভাগ, এবং গলার ছড়ানোতে ইঞ্চিরেপটা বসিয়ে গলার যে ডিপ হবে এর থেকে 1 ইঞ্চি ডিপ বেশি করে কাটিং করতে হবে। আমাদের 7 ইঞ্চি গলার ডিপ, আমরা 8 ইঞ্চি গলার ডিপ দিয়ে এই গলাটা কাটিং করতেছি। আপনি যার জন্য এই কামিজটা তৈরি করবেন তার গলার মাপের থেকে 1 ইঞ্চি ডিপ দিয়ে বেশি কাটিং করবেন। গলার ডিপ থেকে 6 থেকে 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন এবং এই দাগ অনুযায়ী আমাদের কেসি দিয়ে কেটে নিতে হবে। এই নিয়মে সামনের গলাটা কাটিং করে নেব। পিছনের গলা কোনো ধরনের গলা কাটিং করতে হবে না, তো পিছনের পার্টটা একসঙ্গে রেখে দেব। এরপর গলার পট্টি সেলাই করার পর লেস এই নিয়মে সেলাই করে নিতে হবে। এরপর সামনের পার্ট এবং পিছনের পার্ট কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে। গলার জন্য কাঁধের জয়েন্ট একেবারেই সহজ, তো এই নিয়মে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে কাঁধের জয়েন্টটা দিয়ে নিতে হবে। একই নিয়মে অপর সাইডে কাঁধের জয়েন্টটা দিয়ে নেব। এরপর সামনের পার্টের উল্টা দিকটা উপরের দিকে রেখে বডির পার্টটা এই নিয়মে বসিয়ে নেওয়ার পর গলার পট্টিটা এই নিয়মে বসিয়ে নিতে হবে। আমরা বুক ফাড়া থেকে আধা ইঞ্চি পরিমাণ গলার পট্টিটা বাইরের দিকে বের করে রাখতে হবে। এরপর আমরা নিচের ফলসের কাপড়টা আধা ইঞ্চি যে বাড়তি রেখেছিলাম এই বাড়তি কাপড় অনুযায়ী সেলাই করে নিতে হবে। তো গলার পট্টিটা সেলাই করার সময় গলার পট্টিটা হালকা টান রাখবেন, বডির কাপড়টা হালকা লুজ রাখবেন, যেন কোথাও কুচি না খায় তা খেয়াল রাখতে হবে। এরপর কোনাতে এইভাবে কেসি দিয়ে কেটে দিতে হবে। এবার গলার পট্টিগুলো আমাদেরকে বাইরের দিকে বের করে আমাদের গলার উপরের পার্ট দিয়ে নিচের কাঁচা কাপড়টা ঢেকে ঢেকে সেলাই দিয়ে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা যেন জড়ো বা ঘোষ প্যাঁচ না খায় তা খেয়াল রাখতে হবে। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো এমন নিত্য নতুন চমৎকার ডিজাইনের গলার কাটিং সেলাই ভিডিও দেখতে অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকুন। এই নিয়ে গলাটা সেলাই করার পর এবার আপনার গলার মাপ অনুযায়ী আমাদেরকে গলাটা বসিয়ে নিতে হবে। এরপর এভাবে কাপড়টা ধরে পিছনের পার্টটা সরিয়ে নিতে হবে। এরপর আমাদের এই গলাটা ভালোভাবে প্লেটের মতো সেলাই দিয়ে নিতে হবে। প্লেটটা সুন্দর করে ভেঙে নিতে হবে এবং প্লেটের চারপাশ এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে। সেলাইগুলো দেওয়ার সময় সেলাইগুলো আঁকাবাঁকা করা যাবে না, তাহলে গলাটা দেখতে সুন্দর লাগবে না। একেবারে লবে লবে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে। গলার ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এই কুর্তি হাতার ডিজাইন কিভাবে সেলাই করবেন, এর জন্য 1.5 থেকে 2 ইঞ্চি চওড়া আমাদের একটি পট্টি কাটিং করে নিতে হবে। পট্টির সোজার দিকটা উপরের দিকে থাকতে হবে এবং লেসের সোজার দিকটা উপরের দিকেই থাকতে হবে। 2টা কাপড় এই নেমে বসিয়ে নেওয়ার পর এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে। পট্টির কাপড় এবং লেসের কাপড় দুটাই টান রাখতে হবে। এবার লেসটা বাইরের দিকে বের করে আঙুল দিয়ে ঘষে ঘষে পট্টিটা বসিয়ে নিতে হবে। এরপর অপর সাইডটা আধা ইঞ্চি পরিমাণ ভেঙে আমাদের একটা সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে পট্টিটা সেলাই করে নেওয়ার পর হাতার সোজার দিকটা উপরের দিকে রেখে লেসের কাজ ঘেঁষে ঘেঁষে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় কোনো কাপড় টান রাখা যাবে না। এই নিয়মে সেলাই দেওয়ার পর পট্টিটা ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে। আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে পট্টিটা বসিয়ে নিতে হবে। এরপর হাতাটা উল্টা দিকে উল্টিয়ে নেওয়ার পর পট্টির খোলা সাইডে একটা সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে মুহুরির সেলাইটা দিয়ে নেওয়ার পর মুহুরির মাপ অনুযায়ী সেলাই করে নিতে হবে। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন পেজটা ফলো করুন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।